এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। শনিবার রাত ৯টা নাগাদ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার সকালে। রেমালের নামকরণ করেছে ওমান। আরবিতে যার অর্থ বালি। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হচ্ছে। মংলা থেকে 475 কিলোমিটার এবং পায়রা থেকে 425 কিলোমিটার দক্ষিণে রয়েছে ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এখন রেমালের কেন্দ্রের গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দক্ষিণাঞ্চলের উপকূল, পটুয়াখালীর খেপুপাড়া এবং ভারতের সাগর আইল্যান্ডের মাঝ দিয়ে অতিক্রম করবে রেমাল। রবিবার সকাল থেকে ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব পড়বে, তবে মূল ঝড়টি সন্ধ্যা নাগাদ স্থলভাগ অতিক্রম করবে। যখন উপকূলে আসবে তখন 2 থেকে 4 মিটার জলোচ্ছ্বাস হতে পারে। তীব্রতা বাড়ার সাথে সাথে সিগন্যাল বাড়বে। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সম্ভাব্য ঘূর্ণিঝড় পরিস্থিতিতে শনিবার রাত থেকেই মহাবিপদ সংকেত দেখানো হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। তিনি জানান, পৃথিবীর অন্যান্য দেশের আবহাওয়া অধিদপ্তরের সাথে সমন্বয় রেখে আমরা যেটা পরিষ্কার বুঝতে পারছি, ঘূর্ণিঝড়টি আসন্ন। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। উপকূলীয় জেলায় প্রায় 4000 আশ্রয়কেন্দ্র এবং 80,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রেখেছি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।